তো বন্ধুরা আজকে আমরা করতে চলেছি মটন বিরিয়ানি। তো মটনটা আমি ধুয়ে রেখেছি। এবার আমি এই মটনের মধ্যে একটু টক দই দেবো। তো এতটা আমি টক দই দিলাম, এতটা টক দই দিলাম, আর আমি দেবো না এবার টক দই। তো এবার এটা আমরা একটুখানি হলুদও দেবো এর মধ্যে, তাহলে একটু কালার একটুখানি হওয়ার জন্য হলুদটা দেবো। ব্যাস, এই আমার হয়ে গেল হলুদ দেওয়া। এবার আমি এর মধ্যে দেবো তেল, সর্ষে তেল নয় কিন্তু, আর সাদা তেলে বিরিয়ানি হবে। তো আমি এটা দেবো তেল। তেল দিয়ে বলছো আমরা এইটাকে ম্যাগনেট করে রেখে দেবো, করে তারপর আমরা বিরিয়ানিটা রান্না করব। এটা ম্যাগনেট হোক, তারপরে মাখিয়ে রাখি, এটাকে ম্যাগনেট হোক, তারপরে আমি তো আলাদা সব কিছু বিরিয়ানির সরঞ্জামগুলো করব, তো সেগুলো রেডি করি। তো এটা আমি এই পর্যন্ত মাখিয়ে রেখে দিলাম। ম্যাগনেট বলতে কি বলে দাও, কি বলতে চাইছো বন্ধ কর। তো আমরা ম্যাগনেটটা ওটা করে নিয়েছি। এবার আমি নুনটা দিয়ে দেবো, নুনটাও এর মধ্যে মাখিয়ে দেবো। পরিমাণ মতো যতটা মাংসের নুন লাগবে ততটা পরিমাণ আমি নুনটা দিয়ে দেবো। তো আমি এই পরিমাণ দিলাম, পরে যা লাগবে স্বাদ মতো দিয়ে দেওয়া হবে। তো আমি এটা দিয়ে দিলাম, নুনটাও এর মধ্যে মাখিয়ে রেখে দেবো, তাহলে এটা মাংসটা বেশ নরম হবে। তো বন্ধুরা দেখুন, আমি তো তখন মশলা মাখিয়ে রেখেছি মাংসটা। এখন আমাদের মাংসটা করার জন্য আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি। আর এই মশলাটা, এই মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে তৈরি করে রেখেছি। আর এই রয়েছে কেশর, এটা একটা কেশর, এটা কেশর। আর এটা হচ্ছে আতর জল। আর এটা হচ্ছে গোলাপ। আর এটা হচ্ছে ঘি। আর মশলার মধ্যে রয়েছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, আর আপনার রয়েছে এলাচ। তাছাড়া এইগুলো আমরা নুন দেবো, আর সাদা তেল দিয়ে এইগুলো আমরা রান্না করব। সবগুলো সাদা তেলে রান্না করব। তো এগুলো আমার রান্না করার জন্য এগুলো আমার অবশ্যই দরকার। তো এগুলো আমি সব রেডি করে নিয়েছি। তাহলে এবার আমরা রান্নাগুলো শুরু করি। তাহলে দেখুন, এবার আমি এগুলোকে এই আদা, এই রসুন আর লঙ্কাটা আমি মিক্সারে একটু বেটে নিয়ে আমি আসছি আপনার পরে এতে। তো বন্ধুরা দেখছেন আমার তেলটা গরম হয়ে গেছিলো। তো আমি আলুগুলো ছেড়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। এবার লোকে একটু নুন দিয়ে নিয়েছি তেলটাতে। তো এবার আমি আলুটাকে ভেজে নেবো হালকা, বেশি ভাজবো না। আর আপনারা যদি চান এর মধ্যে আলুটাকে একটু কেশর মাখিয়ে ভাজতে পারেন, তাতে কালারটা দেখতে ভালো লাগে। আমি আজকে আলুটাকে আর কি মাংসর মধ্যে দেবো, তাই আমি ওটা দিলাম না। ওটা করে একদিন দেখাবো, যেদিন আমি আজকে মটন করছি, চিকেনের যেদিন করব সেদিন চিকেনটাকে আমি আলাদা করে ভেজে আলু দেখাবো, কেশর দিয়ে মাখিয়ে আলাদা করে এটা। কিংবা আপনারা এই আলুটাকে সেদ্ধ করার সময় কেশর একটু ফেলে দিয়ে জলটার মধ্যে তো সেদ্ধ করতে পারেন। তো সেদ্ধ করলে এটা কালারটা দেখা যায় আর দেখতেও ভালো লাগে। তো আমি এটা ভাজাটা করে তুলে নেব, নিয়ে আমি পেঁয়াজ সব ভাজবো। আলুটা আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার প্রথমে একটু নুন দিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজটাও সুন্দর মজে ভাজা হয়ে যাবে, তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে। তো এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, হালকা লাল ভাজবো, বেশি লাল ভাজবো না, হালকা লাল। তো আমার দেখুন মশলাটা বেশ কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, বুঝতে পারছেন, তেলও বেরিয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা যে করে রেখেছি, ম্যাগনেট করে রেখেছি, এটাকে এই মাংসটাকে এবার আমি কড়ার মধ্যে দেবো, দিয়ে এটাকেও ভালো করে কষতে হবে আমাকে। তো এটাকে ভালো করে কষতে হবে, কষে তারপর আমাকে
এটাকে দেবো। তো আমরা এখন এই মাংসটাকে, এটা তেল বেরিয়ে গেছে, কষা আমার হয়ে গেছে। আদা রসুন ভালো করে, আদা রসুনটা না কষলে আবার আদা রসুনের গন্ধ বেরোবে। তো আমরা ভালো করে কষে নিয়েছি, আদা রসুন কষা আমার হয়ে গেছে। দেখুন তেল বেরিয়ে যাচ্ছে, বুঝতে তেল বেরিয়ে যাচ্ছে। তো আমার ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমরা এটাকে, এই মাংসটাকে আমি দিয়ে দেবো। এই যে ম্যাগনেট করে আমি মাংসটা রেখেছিলাম। তো ম্যাগনেট করেছিলাম আমরা কি দিয়ে সেটা আমরা একবার বলে দিই। এটা যাতে টক দই আছে, আর একটু সাদা তেল আছে, আর নুন আছে, নুন আছে। তো এটাকে, এই মাংসটাকে এবার আমি এই কড়াতে ঢেলে দেবো। আমার ওটা ভাজা হয়ে গেছে আদা রসুনটা। এবার আমি মাংসটাকে ঢেলে দেবো এর মধ্যে দিয়ে, এবার এটাকে নাড়বো মাংসটাকে। তো এই মাংসটাকে নেড়ে এবার আমরা এটাকে ভালো করে কষে নেব। অ্যান্ড তো দেখুন মাংসটা হয়েছে, হ্যাঁ হচ্ছে। আমি একটুখানি গুঁড়োও দিচ্ছি, কারণ কি, যে লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিয়েছি, অনেক সময় কী হয় কাঁচা লঙ্কা খুব ঝাল হয়, আবার একটু কমও ঝাল হয়। তার জন্য পরে একটু গুঁড়ো লঙ্কা দিলে স্বাদ মতো হয়ে যায়। তো আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর একটু নুনও কম হচ্ছিলো, তো নুনও একটু দিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে নাড়বো। সো গাইস দেখুন এই যে এখানটার মধ্যে নাড়া হচ্ছে। তো গাইস যদি আপনারা এখনও লাইক করেননি প্লিজ লাইক করে দিন। বিরিয়ানি বলে কথা, লাইক করবেন আর এরকম চলে। আর আপনাদের যে বন্ধুদের থাকবে শেয়ার করে দেবেন। অনেকজনই হয় কি বিরিয়ানি করতে পারে না, অন্যগুলো তবু করতে পারে। এর মধ্যে কিছু অপশনও নেই যে কমেন্ট করবেন যে টাট্টি হ্যাঁ এরকম বলে, খুব ভালো জিনিস। তো অনেকজনই জানে না, তো এইসব কমেন্ট করা যাবেই না। তো প্লিজ শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন গাইস। আর এখন যদি লাইক করেননি লাইক করবেন। সো এই যে দেখুন কিছুক্ষণ বাদে আবার আসছি আমি। দেখুন এই মাংসটা হয়ে গেছে। আমি না এটাকে, খাসির মাংস আপনি যদি একটুখানি পেঁপে দিয়েও করেন তবে অনেকটাই মানে কাঁচা না, মানে একটু শক্ত শক্ত থাকে। তো অনেকে নরম নরম ভালোবাসে, আমরা একটু নরম নরম ভালোবাসি, তো আমরা একটু প্রেশারও দেবো। এই দেখুন আমার হয়ে গেছে, তেল বেরিয়েছে। আমি একটু যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি একটা সিটি মেরে নেবো, একটা কিংবা দুটো সিটি মেরে নেবো। তো মেরে নিয়ে তারপরে আমি ওটা বিরিয়ানিটা করবো। আমি কিন্তু জল দিইনি, জাস্ট ওই যেটা আপনাকে দেখালাম না, ওইটা দিয়েছি, মানে যে দই টই লাগানো ওই যে এটা দিয়ে একটু জল দিয়েছি, কিন্তু এমনি কোনো জল দিইনি, কারণ মাংস থেকেই কষা তেল ফেলে আর এইসব বেরিয়েছে। যেহেতু দই দিয়েছি, দইয়েরও একটা তেল আছে, তো মাখিয়েছিও তেল, আর এটা করছিও তেল। তো আপনারা এর মধ্যে মশলা দিতে পারেন, বিরিয়ানির মশলা, আমি কিন্তু দিইনি। আমি এটাকে কষবো, কষে এবার এটাকে আমি এই প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো। তো সিটি মেরে নিয়ে তো আমি ততক্ষণ একটু অপেক্ষা করবো, দেখি ততক্ষণ ভাতটা বসিয়ে দেবো। তো আমি এটাকে এখন, এটাকে আমি বসিয়ে দিচ্ছি প্রেশারে। তো বন্ধুরা দেখুন আমার ভাত হয়ে গেছে। এই দেখুন ভাতের চাল কিন্তু খুব একটা নরম করব না। এই দেখুন ভাতটা একটুখানি, এই দেখুন মানে একটু ফেটে ফেটে যাবে, নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই ভাত গলে যাবে। তো আমার এই অবস্থায় ভাত হয়ে গেছে। এবার আমি এই ভাতটাকে গড়িয়ে নেবো। এই আমি এর মধ্যে তাহলে কি দিয়েছি বন্ধুরা, নুন দিয়েছি যাতে আমার ভাতটায় নুন ঢুকে যায়, তেজপাতা দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, দিয়ে আমি এই ভাতটাকে করেছি। এবার এই ভাতটাকে আমি গড়িয়ে নেবো। আমার ওদিকে বিরিয়ানির যে মাংসটা, ওটা প্রেশারে আমার রেডি হয়ে গেছে। এবার আমরা ভাতটা গড়িয়ে এবার সব কিছু আমরা ওটার সঙ্গে মেশাবো এবার। তো আমার ভাত হয়ে গেছে, আমার ভাতটা গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখন এই দুধটা নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু আতর জল মেশাবো, একটু গোলাপ জল মেশাবো। এবার আমি এর মধ্যে একটুখানি কেশর মেশাবো। কেশর এই দেখুন 1 চিমটা দিলাম কেশর। তো আমি আর একটা চিমটে নিয়ে নেবো। আজকে আমার বিরিয়ানির পরিমাণটা বেশি, তাই আর একটা চিমটে নিয়ে নিলাম। তো এতে আমি এটা নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এই মাংসটা আমার হয়ে গেছে।
আর আমার বিরিয়ানির চালটাও হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তো এই ভাতটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। তো আমি এটাকে ভাতটাকে খানিকটা তুলে নেব, তুলে নিয়ে এবার আমরা ওটাকে মেশাবো। এই আমি ভাতটা তুলে নিলাম খানিকটা, দেখুন আমার ভাতটা কেরকম ঝরঝর হয়েছে দেখুন। এই আমার তোলা হয়ে গেল। এবার আমি এইখানটা ভাতটাকে পেতে নিচ্ছি, দেখুন ভাতটাকে আমি পেতে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাংস যে করা রয়েছে মাংসগুলো দেবো। মাংসগুলো দিয়ে নেবো, এর মধ্যে মশলাও দেবো। তো আমি খানিকটা দিয়ে নিলাম। আলুটা কিন্তু আমি মাংসের মধ্যে দিয়ে করেছি, আর একদিন ভেজে করে দেখাবো আপনাদেরকে, সেদিন মুরগির মাংস করব। তো দেখুন এই আমার দেওয়া হয়ে গেছে, দিয়েছি। একটু তেল দিয়ে দিই, ব্যাস তেল দেওয়া হয়েছে। এবার আমি মশলাগুলো করে রেখেছি সেগুলো দেবো। পুরো লাল দেখো। তো আমি এর মধ্যে আরেকবার বলে দিই, দুধ আছে, আতর আছে, কেশর আছে, হ্যাঁ কেওড়া জল আছে, আর গন্ধক আছে, দুটো সবগুলো আছে, মিশিয়ে নিয়েছি। তো এটা আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেবো। দুধও আছে এর মধ্যে, ছড়িয়ে দেবো। হ্যাঁ ওটা নাড়বো তো। তো দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার যে বিরিয়ানিটা মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা আবার দেবো আমি ছড়িয়ে। দেখুন এবার আমি একটুখানি ঘি গরম করে এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো, এমনিও দেওয়া যায়, তো ছড়িয়ে দিলে ভালো হয়। তো একটুখানি ছড়িয়ে দেবো ঘিটা। তো বন্ধুরা আমার একটুখানি এই ঘিটা নিয়ে নিয়েছি। তো ঘিটা একটুখানি গরম করে নেব, নিলে কি হবে, এটা একটা ফ্রিজে ছিল তো এরকম দেখতে হয়েছে, আর একটা বাইরে ছিল বলে মানে পাতলাই আছে। তো গরম করে নিলে ঘিটা একটু গলে গেলে খুব সুন্দর, মেশাতে খুব সুন্দর হবে। তো আমি এটা ঘিটাকে একটু গরম করে নিই। আপনারা এই যে কড়াতে করে ঘিটাকে গরম করে তাতে একটুখানি পেঁয়াজ ভেজে দিলে সেটাও খেতে খুব সুন্দর বিরিয়ানিতে লাগে, সেটাও করতে পারেন। আমি বেশি রিচ করব না, তো সেই জন্য রিচ করছি, বিরিয়ানি তো রিচই, তবে আরও রিচ করে সুন্দর করে রান্না করা যায়। তো আমি এই প্রসেসে একদিন দেখালাম, অন্য আরেকভাবে আরেকদিন দেখাবো। তো আমি এটা ঘিটাকে গরম করে নিই। তো ঘিটা দেখুন গরম হয়েই গেছে, হ্যাঁ একটু বাকি আছে, আর দরকার নেই, টুকুনি না করলেও হ্যাঁ হয়ে গেছে এবার আমার ঘিটা। তো এবার আমি এটা ছড়িয়ে দেবো চারদিকে, দেখুন ছড়িয়ে দিলাম চারদিকটা ঘিটা। কি সুন্দর হাওয়াজ, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। ঘিটা আমার ছড়ানো হয়ে গেছে। এবার যে আমি চালটা করে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, এটা আমি এবার ভাতটাকে উপর অংশ থেকে এটা ছড়িয়ে দেবো, যাতে কি ভালো করে মিশে যায়। দিয়ে এবার আমি যে মশলাটা আর একটু জল ছিল সেই জলটাকে আমি ওটাকে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ওটাকে খুব সামান্য আছে আমি এটাকে বসিয়ে নামিয়ে নেবো বিরিয়ানিটা, তারপর সার্ভ করবো। তো বন্ধুরা দেখুন আমি আমার বিরিয়ানি হয়ে গেছে, দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে। আমরা নামিয়ে ওটা একটু ঝাঁকিয়ে নিয়েছি, ঝাঁকিয়ে নেওয়ার পর আমার বিরিয়ানি হয়ে গেছে। এবার আমরা সার্ভ করব, ব্যাস। যদি ভালো লাগে বিরিয়ানি করা তো এটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখুন